নমস্কার। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং আশা দিদিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজকের অর্থাৎ 22শে জুন পেশ হতে চলেছে রাজ্য সরকারের নতুন সরকারের প্রথম রাজ্য বাজেট। আর এই বাজেটকে কেন্দ্র করেই এখন সমস্ত কিন্তু কর্মী মহলে কিন্তু একটা তীব্র জল্পনা বাড়ছে যে বেতন বৃদ্ধি নিয়ে কী খবর। সবার মনে এখন একটাই বড় প্রশ্ন যে আজকে রাজ্য বাজেটে ঠিক আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য কোন ধরনের বড় সুখবর আসতে চলেছে। তাদের মনে কিন্তু এই একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তাদের দীর্ঘদিনের দাবি মেনে কি অবশেষে বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে বর্তমান রাজ্য সরকার? আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে আজকের বাজেটে ঠিক কী কী ঘোষণা হতে পারে, কর্মীদের আর্থিক সুবিধা কতটা বাড়তে পারে এবং প্রশাসনিক সূত্রে ঠিক কী খবর পাওয়া যাচ্ছে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে আইসিডিএস কর্মী, সহায়িকা এবং আশা দিদিরা সমাজের একদম গ্রাউন্ড লেভেলে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পালন করেন। গর্ভবতী মহিলা, শিশুদের পুষ্টির খেয়াল থেকে শুরু করে কিন্তু গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হলেন এই সমস্ত কর্মীরা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এত বড় দায়িত্ব পালন করার পরেও দীর্ঘদিন ধরে তাদের সাম্মানিক বা ভাতা বৃদ্ধি নিয়ে একটা বড় অসন্তোষ রয়ে গেছে। বিগত কয়েক বছর ধরে আইসিডিএস এবং আশা কর্মীদের বিভিন্ন সংগঠন লাগাতার আন্দোলন করে আসছে। তাদের মূল দাবিগুলো কিন্তু খুবই স্পষ্ট: 1. সম্মানজনক বেতন বৃদ্ধি, 2. চাকুরির স্থায়ীকরণ, 3. সামাজিক সুরক্ষা ও সঠিক অবসরকালীন সুবিধা সেগুলি প্রদান করা। বর্তমান বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, অর্থাৎ এই চরম মূল্যবৃদ্ধির বাজারে যেমন তেমন সামান্য বেতন দিয়ে কিন্তু সংসার চালানো যে কতটা কঠিন তা আমাদের আশা দিদি এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা খুব ভালো করেই বোঝেন। কারণ তাদের কাজটা কোনোভাবেই কম নয়, কিন্তু বেতন খুবই সামান্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আজকের এই নতুন সরকারের প্রথম রাজ্য বাজেটকে ঘিরে হঠাৎ যে এত জল্পনা, তার কি সত্যি অবসান হচ্ছে? আসলে প্রশাসনিক স্তরে কান পাতলে শোনা যাচ্ছে যে সরকার এবার সমস্ত কর্মীদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়ে বেশ ইতিবাচকভাবে চিন্তাভাবনা শুরু করেছে। কর্মীরা যে দীর্ঘদিন ধরে লড়াই করছেন এবং তাদের যে দাবিগুলি রয়েছে, সরকার সেগুলোকে এবার গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে তেমনটাই খবর রয়েছে। আর সেই কারণে মনে করা হচ্ছে যে আজকের বাজেটে সরকার কর্মীদের ক্ষোভ প্রশমন করতে এবং তাদের মুখে হাসি ফোটাতে বড় কোনো সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে নিয়ে আসতে পারে। এটি হতে পারে অতিরিক্ত ভাতা প্রদান, বেতন বৃদ্ধি কিংবা আর্থিক সুবিধা সংক্রান্ত কোনো বিশেষ প্যাকেজ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি আজ রাজ্য বাজেটে ঘোষণা করা হয়, তাহলে এই সমস্ত কর্মীদের ঠিক কতটা বেতন বা সাম্মানিক বাড়ানো হতে পারে? বিশেষজ্ঞ ও প্রশাসনিক সূত্র মারফত যেটুকু ইঙ্গিত মিলেছে তাতে মনে করা হচ্ছে কর্মীদের মাসিক ভাতা নির্দিষ্ট অঙ্কে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ধারণা করা যাচ্ছে যে এই সমস্ত কর্মচারীদের মাসিক ভাতা কয়েক হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে এখানে একটা বড় টুইস্ট রয়েছে। আপনারা সবাই জানেন যে বর্তমানে রাজ্যের আর্থিক পরিস্থিতি বা কোষাগারের অবস্থা কিছুটা দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আর সেই কারণেই প্রশাসনিক সূত্রে আরও একটি খবর পাওয়া যাচ্ছে যে সরকার হয়তো একবারে পুরো টাকা বাড়াতে পারবে না। ধাপে ধাপে একটা নিয়ম মেনে তারা কিন্তু দফায় দফায় ভাতা বৃদ্ধির একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে। সেই রূপরেখাও কিন্তু আজ আপনারা সেটি জানতে পারবেন। এখন দেখার বিষয় যে আজ অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করবেন, তখন কি একেবারে কয়েক হাজার টাকা কি বেতন বৃদ্ধি ঘোষণা করা হচ্ছে কিনা, নাকি ধাপে ধাপে ভাতা বাড়ানোর কোনো রোডম্যাপ দেওয়া হয়, এটা পরিষ্কার হতে আমাদের আজকের যে বাজেট এবং সেই বাজেটের কিন্তু সমস্ত যতক্ষণ না সেগুলি সামনে আসছে ততক্ষণ অবধি প্রত্যেককে অপেক্ষা করতে হবে। তবে যাই হোক না কেন, যদি আজকের এই বাজেটে সত্যি বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসে, তবে তা হবে আইসিডিএস কর্মী, সহায়িকা এবং আশা দিদিদের জন্য এক ঐতিহাসিক জয়। এর ফলে তাদের মাসিক আয় অনেকটাই বৃদ্ধি পাবে। এই কঠিন মূল্যবৃদ্ধির বাজারে তাদের উপর থাকা চরম আর্থিক চাপ অনেকটাই হালকা হবে এবং তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। তাই সব মিলিয়ে আজকের এই দিন অর্থাৎ 22শে জুনের বাজেট রাজ্যের সমস্ত আইসিডিএস ও আশাকর্মীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল হতে চলেছে।
আজকের বাজেটে পেশ হওয়া মাত্রই আইসিডিএস এবং আশা কর্মীদের নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হলো তার প্রতি মুহূর্তের আপডেট সবার আগে আমরা আপনাদের জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলে। তাই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে আমাদের যে সমস্ত আইসিডিএস কর্মী এবং আশা দিদিরা, আপনাদের কি মনে হয় যে এই সমস্ত কর্মীদের বেতন বা সাম্মানিক ঠিক কতটা বাড়ানো উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করবেন এবং আপনাদের সহকর্মীদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন গ্রুপে কিন্তু আপনারা চাইলে এটি শেয়ার করতে পারেন এবং তাদেরও জানার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আজকের বিগ ব্রেকিং বাজেটের লাস্ট মুহূর্তের কি আপডেট আছে সেই আপডেট নিয়ে আবার আসছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।